আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। তোমাদের সবাইকে স্বাগত নিউক্লিয়াস একাডেমি বাংলাদেশের পক্ষ থেকে। তো আমি আলোচনা করছিলাম ইংলিশের প্যারাগ্রাফের যে পার্টটা আছে ওই পার্টটা নিয়ে, মানে রাইটিং পার্টস তোমাদেরকে আমি আমার নোট থেকে শেয়ার করছি। সো দেখো, আমরা অনুবাদ সহ বিষয়গুলো পড়ার চেষ্টা করছি। আজকে আমরা পড়বো স্কুল লাইব্রেরি। ওকে, তো স্কুল লাইব্রেরি পড়তে গেলে আমাদের যে ওয়ার্ডগুলো ইম্পর্টেন্ট আমি নিচে লিখে রেখেছি। স্টোর হাউস অফ নলেজ মানে জ্ঞানের ভান্ডার, পার্ট অ্যান্ড পার্সেল অবিচ্ছেদ্য অংশ, অ্যাটেইন অর্জন করা, সেপারেট মানে আলাদা, টু স্টোরেড বিল্ডিং মানে টু স্টোরেড দুইতলা বিশিষ্ট, কালেকশন সংগ্রহ, অ্যারেঞ্জড মানে সাজানো, ফার্নেসড অথবা সাজানো, শেলফ মানে তাক, হ্যাঁ, আর বোরো মানে ধার করা, ইস্যু মানে প্রেরণ বা সমস্যা, ওকে, বা দেয়া, ইস্যু করা বলো না। তাহলে স্কুল লাইব্রেরি আমরা দেখি কি আছে এখানে। তো মূলত আমরা এটা হচ্ছে আমাদের 5 নম্বর সম্ভবত। তো এর আগে তোমরা যে ভিডিওগুলো দিয়েছি পড়ে ফেলবা, তোমাদের সিলেবাসে থাকলে। হবি ছিল, ম্যাগাজিন ছিল, ট্রাফিক জ্যাম ছিল, ওকে। আজকে স্কুল লাইব্রেরি। তো এই স্কুল লাইব্রেরি ইজ এ স্টোর হাউস অফ নলেজ। স্কুল লাইব্রেরি হচ্ছে একটা জ্ঞানের ভান্ডার, ওকে, স্টোর হাউস অফ নলেজ। ইট ইজ এ পার্ট অ্যান্ড পার্সেল অফ এ স্কুল। এটা অবিচ্ছেদ্য অংশ। ইট ইজ এ পার্ট অ্যান্ড পার্সেল, এটা একটা অবিচ্ছেদ্য অংশ অফ এ স্কুল, একটা স্কুলের, ওকে। তো এ লাইব্রেরি প্লেস অ্যান ইম্পর্টেন্ট রোল ইন অ্যাটেইনিং নলেজ। এই লাইব্রেরি, একটা লাইব্রেরি প্লেস ভূমিকা রাখে, অ্যান ইম্পর্টেন্ট রোল মানে প্লেস অ্যান ইম্পর্টেন্ট, এটা একসাথে পড়বা, প্লে অ্যান ইম্পর্টেন্ট রোল মানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা, পুরোটা একসাথে পড়বা। প্লে অ্যান ইম্পর্টেন্ট রোল অর্থ কি? গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা, রোলত ভূমিকা। তাহলে এ লাইব্রেরি প্লেস অ্যান ইম্পর্টেন্ট রোল, একটা লাইব্রেরি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ইন অ্যাটেইনিং নলেজ, জ্ঞান অর্জনে। দেখো, ইন কিন্তু প্রিপোজিশনের পরে ভার্ব থাকলে আমরা আইএনজি বসিয়ে দিই, তাই অ্যাটেইনিং, ওকে। নো স্কুল ইজ কমপ্লিট, কোন স্কুলই কমপ্লিট হয় না উইদাউট এ লাইব্রেরি, একটা লাইব্রেরি ছাড়া। আওয়ার স্কুল হ্যাজ এ বিগ লাইব্রেরি, আমাদের স্কুলের আছে একটা বড় লাইব্রেরি। ইট ইজ হাউসড ইন এ সেপারেট টু স্টোরেড বিল্ডিং। ইট ইজ হাউসড, এটা অবস্থিত, ইন এ সেপারেট টু স্টোরেড বিল্ডিং, একটা আলাদা দুইতলা বিশিষ্ট বিল্ডিংয়ের মধ্যে, ওকে। দ্য লাইব্রেরি হ্যাজ এ গুড কালেকশন, এই লাইব্রেরি রয়েছে অনেক ভালো কালেকশন রয়েছে, সংগ্রহ রয়েছে। দ্য বুকস আর অ্যারেঞ্জড, বইগুলো সাজানো হয়, অন ডিফারেন্ট শেলফস, ভিন্ন ভিন্ন তাকে। দ্য রিডিং রুম অ্যান্ড দ্য অফিস রুম অফ দ্য লাইব্রেরিয়ান আর সেপারেট, অর্থাৎ লাইব্রেরিয়ানের রিডিং রুম এবং অফিস রুম আলাদা। দেয়ার ইজ এ লাইব্রেরিয়ান, একজন লাইব্রেরিয়ান রয়েছে, ইন আওয়ার স্কুল লাইব্রেরি, আমাদের স্কুল লাইব্রেরিতে। হি ইজ ভেরি হেল্পফুল, তিনি খুবই হেল্পফুল, সহায়ক। দ্য রিডিং রুম অফ আওয়ার স্কুল, আমাদের স্কুলের রিডিং রুমটা ইজ ওয়েল ফার্নিশড, যথেষ্ট, ইজ ওয়েল ফার্নিশড মানে বলতে পারি খুবই, ফার্নিশড মানে কি সাজানো গোছানো আর কি। উই আর ইস্যুড উইথ এ লাইব্রেরি কার্ডস, আমাদেরকে একটি লাইব্রেরি কার্ড দেওয়া হয়ে থাকে। উই ক্যান বোরো বুকস, আমরা বই ধার করতে পারি, ফ্রম দ্য লাইব্রেরি থেকে। উই হ্যাভ টু রিটার্ন, আমাদেরকে রিটার্ন করতে হয়। দেখো, এই যে হ্যাভ টু এর ব্যবহারের আগের ক্লাসে আমি দেখিয়েছিলাম। হ্যাভ টু এর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম, টু এর পরে প্রেজেন্ট ফর্ম আর কি। তো হ্যাভ টু থাকলে আমাদের কি হবে? বাধ্যতামূলক অর্থে ব্যবহৃত হয়। যেমন আই হ্যাভ টু গো, আমাকে যেতে হবে, আই হ্যাভ টু ইট, আমাকে খেতে হবে। তাহলে উই হ্যাভ টু রিটার্ন, আমাদেরকে ফেরত দিতে হবে। দ্য বোরোড বুকস, এই ধারকৃত বইগুলো, আফটার 2 weeks, 2 সপ্তাহ পরে। ইন দ্য রিডিং রুমে উই ক্যান রিড এনি বুক, আমরা যে কোনো বই পড়তে পারি। সাইলেন্স ইজ মাস্ট হেয়ার, তাহলে সেখানে অবশ্যই নীরবতা বাধ্যতামূলক, বা নীরবতা অবশ্যই থাকতে হবে। আই লাইক মাই স্কুল লাইব্রেরি ভেরি মাচ, আমি আমার স্কুল লাইব্রেরিটাকে খুব পছন্দ করি। সো আমি যেভাবে পড়লাম পার্ট বাই পার্ট এভাবেই পড়বা, এবং এগুলো ঠিক এইভাবেই মুখস্থ করার চেষ্টা করবা, যে পার্টে মুখস্থ করবা এবং অর্থ অনুযায়ী পড়বা। তাহলে দেখবো তোমার একেবারেই সহজ হয়ে গেছে, ওকে। ধন্যবাদ সবাইকে।